আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা সবাই মিলে করব মুড়ি মাখা। সবাই মিলে কিছু টাকা দিয়ে আমরা দোকান থেকে মুড়ি এবং চানাচুর কিনে এনেছি, আর বাকি উপকরণগুলো আমাদের ঘরেই ছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথে থাকুন। প্রথমে আমি মরিচ, লেবু, টমেটো, পেঁয়াজ সুন্দর করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, সবাই মিলে কোনো কাজ করলে বা কোনো কিছু খেলে তার মজা বা স্বাদই অন্যরকম। এখানে আমি একে একে সব কিছু কুচি করে নেব। প্রথমে আমি মরিচ কুচি করে নিয়েছি, তারপরে টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচি করা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি করে নেব। আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের মুড়ির পরিমাণ মতো বা স্বাদ মতো পেঁয়াজ, টমেটো, লেবু ব্যবহার করতে পারেন। লেবুটা দিলে মুড়িতে একটি অন্যরকম একটা স্বাদ হয়, একটা ফ্লেভার আসে। আমি এখানে একটা লেবুর প্রায় অর্ধেকটা লেবু কুচি করে দিয়ে দিয়েছি, যাতে মুড়িতে সুন্দর একটা ফ্লেভার হয় এবং মুড়িটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, লেবু কুচি করা হয়ে গেলে আমরা এবার একটি পাত্রে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, লেবু কুচি এবং লবণ দিয়ে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর ভিতরে আমরা সরিষার তেল দিব। এরপর এটিকে আরও স্বাদ করে তোলার জন্য দিয়েছি টেস্টি সল্ট এবং একটি ম্যাগি মশলা। বন্ধুরা, এগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমরা চানাচুর এবং এরপরে মুড়ি দিয়ে দিব। চানাচুর এবং মুড়ি এবং মশলাগুলো সুন্দর করে উপর নিচ দিয়ে সুন্দর করে আমরা মাখিয়ে নিয়েছি এবং এটি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য মজাদার একটি মুড়ি মাখা। মুড়ি এতই মজা বা খেতে স্বাদ হয়েছিল, সেটা আপনারা ভিডিও দেখে বুঝতেই পারতেছিলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন।